5 নভেম্বর থেকে 3 মাসের ব্যবধানে ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেস হোসেন নামে জমা হয় 6,37,00,000 টাকা। হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চায় ব্যাংকটি। অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জব্দ করা হয় মোতাল্লেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের 9টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে 7টি অ্যাকাউন্টে 26,84,00,000 টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী 3 মাসে জমা হয় 11,11,00,000 টাকা। তবে মোতাল্লেসের 2023-24 অর্থ বছরের আয়কর রিটার্নের তথ্য বলছে তার মাত্র 34 লাখ টাকার সম্পদ রয়েছে। তাহলে কিভাবে তার অ্যাকাউন্টে এলো কোটি কোটি টাকা? অনুসন্ধানে বেরিয়ে আসে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেস তার সহযোগীকে দিয়ে অর্থ চান কিছু মানুষের কাছে। তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় কোটি কোটি টাকা। বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেস। দুদক আইনজীবী বলছেন এটি প্রতারণা, যদিও এ ঘটনায় মামলা করেনি কোনো পক্ষ। খুবই মারাত্মক একটা অপরাধ, কারণ এই ধরনের অপরাধ যদি কোনোভাবে প্রশ্রয় পেয়ে যায় তাহলে অনেকেই উৎসাহিত হবে এবং এটা সিরিয়াস আকার ধারণ করবে। এটা আর রাষ্ট্রের জন্য একটা বড়সড় একটা অপরাধ হয়ে যাচ্ছে। এইটা মারাত্মক অপরাধ এবং বিএফআইইউ যে প্রতিবেদনটা দেখলাম তাতে তার বিরুদ্ধে তো অ্যাটলিস্ট 4টে মামলা তো হবে দেখাই যাচ্ছে।